আমরা জিলকদ মাসের শেষ সময়, শেষ জুমায় আজকে জুমার নামাজ আদায় করব। জিলকদ মাসের আজকে 25 তারিখ। এরপরেই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে জিলহজ মাস। এবং এই জিলহজ মাসেই ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ যে হজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। যাদের উপর যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তাদের উপর হজ ফরজ করা হয়েছে। সেই হজটা আমরা এই জিলহজ মাসেই আদায় করব। আমাদের হাজী সাহেবগণ মোটামুটি ভাবে তারা হজ করার জন্য মক্কায় গমন করেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো এই হজ সম্পর্কিত ধারাবাহিক আলোচনায় আমরা আজকে গত জুমায় বলেছি যে হজের ধারাবাহিক যে কাজগুলো, 5 দিনে আমরা যে কাজগুলো, হজের কাজগুলো যারা হাজী সাহেবগণ হজ করতে গিয়েছেন তারা যে ধারাবাহিকভাবে 5 দিনে যে কাজগুলো করবে, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা আমাদের কাউকে যদি তৌফিক দান করে, আমাদেরকে যদি তৌফিক দান করে, আমরাও যখন হজে যাব সেই কাজগুলো যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি, সেটা এখন থেকে একটু আমাদের জানা থাকলে কাজটা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং জিলহজ মাসের প্রথম যে 10 দিনের কথা এসেছে, এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিয়েছেন যে এই 10 দিন পৃথিবীতে যতগুলো দিন আসবে তার মধ্যে সবচেয়ে বেশি উত্তম এবং আল্লাহ তাআলার নিকট প্রিয়। এবং এজন্যই আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। এই যে ওয়া লায়ালিন আশ, এখানে 10 রাত্রির কথা বলা হয়েছে। এই 10 রাত্রি দ্বারা কোন রাত্রকে বা কোন দিনকে উদ্দেশ্য করা হয়েছে এটা নিয়ে মুফাসসিরিনগণ একমত হয়েছেন যে এই রজনীটা বা এই রাতগুলো হচ্ছে এই 10 রাত্রের কথা আল্লাহ তাআলা যে সূরা ফাজরে উল্লেখ করেছেন, সেই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। তো এই রাতগুলোরও বা এই দিনগুলোরও ফজিলত অনেক রয়েছে। এবং এই দিনগুলোতে আমরা কি ধরনের আমলগুলো করব বা আমাদের জন্য কি ধরনের আমল করণীয়, এগুলোও আমরা আজকে জানার একটু চেষ্টা করব। তো হজের ধারাবাহিকতায় যখন 8ই জিলকদ এসে যায়, যেহেতু হজ 3 ধরনের, যে হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কিরান, এই 3 ধরনের হজ পালন করা হয়ে থাকে। হজে ইফরাদটা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি ইহরাম বাঁধবে শুধুমাত্র হজের জন্য, অর্থাৎ তিনি এই ইহরামের সঙ্গে বা তার এই মক্কায় গমনটার উদ্দেশ্যই থাকবে শুধুমাত্র হজ আদায় করা, উমরা আদায় করা, এখানে কোনো তার উদ্দেশ্য থাকবে না। এ ধরনের কোনো হাজি যদি নিয়ত করে যে আমি শুধু হজটাই আদায় করব, তাহলে সেই হজটাকে বলা হবে ইফরাদ হজ। তারপরেই হচ্ছে তামাত্তু। এই হজটাকে বলা হয় যে একজন ব্যক্তি যখন মক্কার উদ্দেশ্যে, হেরেম শরীফের উদ্দেশ্যে রওনা করবে, তখন সেখানে 2টা নিয়ত করবে, একটা হচ্ছে ওমরার নিয়ত আর একটা হচ্ছে হজের নিয়ত। অর্থাৎ সে 2টা নিয়তেই করে নিবে এবং মাঝখানে সে এটা নিয়ত করে নিবে যে আমি প্রথমে গিয়ে ওমরা আদায় করব এবং তারপরে আমি কিছুদিন পরেই আমি হজ আদায় করব। অথবা সে এটা নিয়ত করবে যে আমি প্রথমে হজ আদায় করব এবং পরে আমি ওমরা আদায় করব। আমাদের বাংলাদেশ থেকে আমরা যে সমস্ত হাজি সকল ভাইয়েরা যান বা যারা হাজিরা যান, তারা সাধারণত হজে তামাত্তুই নিয়ত করে যান। এ কারণেই তারা সেখানে 40 থেকে 43 দিনের একটা ভিসার প্রসেস করে সেখানে যান। যে তারা প্রথমে, যারা হজের সময় অনেক আগে নিয়ে যারা যান, তারা সেখানে প্রথমে গিয়ে উমরাটা আদায় করেন এবং তারপরেই তারা হজের আনুষ্ঠানিকতা আদায় করেন। এবং যারা শেষ মুহূর্তে যায়, তারা সাধারণত প্রথমে গিয়ে হজ আদায় করে এবং পরবর্তীতে উমরা আদায় করে চলে আসে। এবং আরেকটি হজ হচ্ছে হজে কিরান, যে হজটার কথা বলা হয়েছে যে এই হজে একজন ব্যক্তি নিয়ত করবে
সে যে আমি যে ইহরাম বাঁধতেছি এখান থেকে, এই একই ইহরামে আমি উমরা আদায় করব এবং হজও আদায় করব, অথবা আমি হজ আদায় করব এবং উমরাও আদায় করে নেব। এই হজটা হচ্ছে একজন মানুষের জন্য অনেক কঠিন, কারণ একই ইহরামে উমরা আদায় করা এবং তারপরে ইহরাম না খুলে হজ আদায় করা, এটা একজন মুহরিমের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এবং এই হজটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এই হজটার ফজিলতটাও আমি আল্লাহ তাআলা বেশি দিয়েছি, অর্থাৎ যেটার পরিশ্রম যত বেশি সেটার জাযাটাও তত বেশি। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আমরা সাধারণত হজে তামাত্তুটার নিয়ত করে যাই, এজন্য হজে তামাত্তু যে 5 দিনে আমরা যে কাজগুলো করি হজে গিয়ে, হাজী সাহেবগণ হজে গিয়ে যে আমলগুলো করবে 5 দিনে, যেহেতু হজের আমলটা সম্পূর্ণ একটু ভিন্ন, হজের আমলের সঙ্গে আমরা এখানে যে আমলগুলো করি, আমরা যে নামাজ আদায় করি, সেটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো একজন ব্যক্তি যখন ইহরাম বাঁধেন, তিনি যখন মক্কায় যান, গিয়ে যখন হোটেলে ওঠেন, ওঠার পরে তিনি উমরাটা যখন পালন করার পরে হোটেলে ওঠেন, উমরা করে তিনি হালাল হয়ে যান, হওয়ার পরে তিনি 8ই জিলহজ যখন চলে আসে তখন তিনি হজের জন্য ইহরাম বাঁধেন। বলা হয়েছে যে আমাদের দেশের হাজীগণরা হোটেল থেকেই ইহরাম বেঁধে তারা মিনার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু বলা হয়েছে যে ইহরামটা সে যদি হেরেম শরীফে বাঁধে এটা তার জন্য উত্তম। তো এটা ঝামেলা মনে করেই আমাদের দেশের হাজী সাহেবগণ তারা তাদের হোটেলেই ইহরামটা বেঁধে নেন। ইহরাম বাঁধার পরে তার এই 8ই জিলহজের তার প্রথম কাজ হচ্ছে সে ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পরে সে মিনার উদ্দেশ্যে রওনা হবে এবং সেটা সে সকালেই ইহরাম বাঁধবে, ইহরাম বেঁধে সে মিনার উদ্দেশ্যে গমন করবে এবং মিনায় গিয়ে তিনি জহরের নামাজ আদায় করবে। আবু দাউদ শরীফের হাদিস এসেছে যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ওয়াল আসর ওয়াল মাগরিবা ওয়াল ইশা সুম্মা গাদান ইলা আরাফাত সুম্মা ওয়াল ফাজর সুম্মা গাদান ইলা আরাফাতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মিনায় গমন করলেন এবং মিনায় গমন করার পরে তিনি সেখানে আমাদেরকে নিয়ে জহরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন এবং ফজরের নামাজও আদায় করলেন। এরপর তিনি আমাদেরকে নিয়ে আরাফার উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একজন হাজী 8ই জিলহজে তার প্রথম কাজটা হচ্ছে তিনি ইহরাম বেঁধে মিনায় যাবেন এবং সেখানে গিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এটা করা তার জন্য সুন্নত এবং 5 ওয়াক্ত নামাজ তিনি সেখানে আদায় করার পরে ফজরের পরে তিনি আরাফার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আরাফায় এসে তিনি আরাফায় অবস্থান করবেন এবং আরাফায় যত বেশি পারে তিনি তাকবীর এবং তাহলিল বেশি করে পড়বেন। এবং বুখারী শরীফের একটি হাদিস এসেছে যে আরাফার ময়দানে আমরা কেউ কারো দোষ ধরিনি এবং আমরা বেশি করে তাকবীর এবং তাহলিল আদায় করেছি, অর্থাৎ আরাফার ময়দানে সে যত বেশি পারে দোয়া করবে, কান্নাকাটি করবে এবং তাকবীর দিবে এবং জিকির আজকার করবে। এবং এই আরাফার ময়দানেই হাজী সাহেবগণ জহর এবং আসরের নামাজ আদায় করবে। এখানে একটি মাসলা চলে আসে, যেটা আমি প্রথমেই বলেছি যে হজের এখানে আমলগুলো একটু ভিন্ন থাকে, যে সেখানে হাজী সাহেবগণ জহর এবং আসর একসঙ্গে আদায় করবেন এবং এ ব্যাপারে ইমামদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যে সেখানে হাজী সাহেবগণ জহরের ওয়াক্তে জহরের নামাজ যখন আমরা দুপুরবেলা জহরের নামাজ আদায় করি তখন তারা জহরের নামাজ আদায় করবে না, তারা আসরের ওয়াক্তে গিয়ে আসরের সময় গিয়ে তারা জহর এবং আসর একসঙ্গে আদায় করবে। এবং এ ব্যাপারে ইমামদের ইখতিলাফ রয়েছে যে আসলে জমা বাইনা সলাতাইন অর্থাৎ 2 নামাজকে একত্রিত করা যাবে কিনা। আমাদের সমাজে অনেকেই আছেন এটার উপর ভিত্তি করে 2 ওয়াক্তের নামাজ একত্রে আমরা আদায় করে নেই। আমি প্রথমেই বলে নিচ্ছি যে এটা একটা ইখতিলাফপূর্ণ মাসলা। তো আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে একই ওয়াক্তে আদায় করা বৈধ নয়, এটা আমাদের জন্য বৈধ নয়।
হজের ক্ষেত্রে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে যে হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসর একসঙ্গে আদায় করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ শেষ ওয়াক্তে আদায় করেছেন এবং আসরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করেছেন। এভাবে তিনি সেখানে 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করেছেন, যেটা দেখে স্বাভাবিক দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়েছেন। তো হাজী সাহেবগণ সেখানে জোহর এবং আসর একত্রে আদায় করবেন এবং করার পরে যখন সূর্য অস্ত যাবে বা সূর্য অস্তের উপক্রম হবে, তখন হাজী সাহেবগণ মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন এবং মুজদালিফায় যখন তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন, মুজদালিফায় যাওয়ার পথে তারা রাস্তায় মাগরিবের নামাজ আদায় করবে না, তবে কেউ যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। বলা হয় যে তারা সেখানে মাগরিবের নামাজ আদায় করবে না। ইমাম তিরমিজি একটি হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের যে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিলেন এবং রাস্তার মধ্যে যখন মাগরিবের ওয়াক্ত হয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহন থেকে তিনি নামলেন এবং সেখানে উযু করলেন, কিন্তু তিনি পরিপূর্ণভাবে উযু করলেন না এবং তিনি আবার তার সওয়ারিতে উঠলেন এবং সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাগরিবের নামাজ আদায় করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উত্তর করলেন না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিবের নামাজ প্রথমে আদায় করলেন এবং তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজ আদায় করলেন। তাহলে হাজী সাহেবগণ আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবেন এবং মুজদালিফায় পৌঁছে তারা সেখানে মাগরিব এবং ইশার নামাজ আদায় করবেন। এরপর সুবহে সাদিক যখন হয়ে যাবে, অর্থাৎ 10ই জিলহজ যখন এসে যাবে, তখন হাজী সাহেবগণের এই দিনের ব্যস্ততাটা অনেক বেশি থাকে এবং এই দিন তাদেরকে মৌলিকভাবে 4টি কাজ করতে হয় এবং এই 10ই জিলহজ যে মুজদালিফায় ফজরের নামাজ পড়ে হাজী সাহেবগণ জামরাতুল আকাবার উদ্দেশ্যে রওনা হবেন। এটা হচ্ছে তাদের 10ই জিলহজ প্রথম কাজ, যে তারা জামরাতুল আকাবার উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে গিয়ে তারা 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। জামরাতুল আকাবা বলা হয় যে শয়তানকে পাথর নিক্ষেপ করা, যেটা আমরা বলি যে শয়তানকে পাথর নিক্ষেপ করা। সেখানে 3টা পিলার রয়েছে, একটা হচ্ছে জামরাতুল উলা, একটা হচ্ছে জামরাতুল উস্তা, আরেকটি হচ্ছে জামরাতুল আকাবা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন এবং হাজী সাহেবগণও সেখানে যাবেন। গিয়ে জামরাতুল আকাবা, এটা বড় পিলার রয়েছে যেটা মসজিদুল হারম থেকে বেশি দূরে অবস্থিত, অর্থাৎ বাকি যে 2টা রয়েছে সেটা কাছাকাছি এবং এই বড়টাই মসজিদুল হারম থেকে বেশি দূরে। এবং সেখানে হাজী সাহেবগণ গিয়ে 7টি পাথর নিক্ষেপ করবেন এবং 7টি পাথর নিক্ষেপ করার পরে তারা সেখান থেকে মিনায় ফিরবেন অথবা হেরেম শরীফের যে কোনো একটা জায়গায় তারা চাইলে যে 10ই জিলহজের যে গুরুত্বপূর্ণ আমল যে তারা কোরবানি করবে, অর্থাৎ সেখানে এসে তারা কোরবানি করবে এবং কোরবানি করার পরে হাজী সাহেবগণ তাদের মাথাগুলো মুন্ডন করে নেবে অথবা মাথার চুল খাটো করে নেবে। অর্থাৎ মহিলারা যদি হয় তাহলে তারা তাদের চুল 4 ইঞ্চির মতো কেটে ফেলবে এবং পুরুষ যদি হয় সে তার মাথা হলক করাটাই হচ্ছে উত্তম, অর্থাৎ নাড়িয়া করাটাই হচ্ছে তার জন্য উত্তম। আর সেটা যদি সে না করে তাহলে সে তার চুলগুলো একদম ছোট করে ফেলবে। এবং এটা করার পরে একজন হাজী সাহেব তাওয়াফে জিয়ারত, যেটা গুরুত্বপূর্ণ একটা আমল, যে তিনি তার তাওয়াফে জিয়ারত করবে এবং তিনি মাথার চুলগুলো কাটার সঙ্গে সঙ্গে তিনি ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন এবং ইহরাম থাকার কারণে একজন ব্যক্তির জন্য যতগুলো বিষয় হারাম হয়ে যায় সেগুলো থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তবে শুধুমাত্র তিনি এই হলক করার মাধ্যমে তিনি যেমন হালাল হয়ে যাবেন, যেমন হেরেম শরীফে শিকার করা, শিকারকে দেখিয়ে দেওয়া এবং হাতের নখ চুল এগুলো কাটা ইহরাম বাঁধা অবস্থায় যে নিষেধ, এই নিষেধাজ্ঞা তার থেকে উঠে যাবে। এবং
তার জন্য স্ত্রী সহবাস করাটা তখন পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি তাওয়াফে জিয়ারত না করবেন। অর্থাৎ তিনি তারপরেই যখন তিনি তাওয়াফে জিয়ারত করে নেবেন তখন তিনি সবকিছু থেকেই হালাল হয়ে যাবেন এবং এই হালাল হওয়ার পরেই তিনি মিনায় অবস্থান করবেন এবং পরবর্তী 11 এবং 12 দিন তিনি 60টি করে অর্থাৎ 3টা পিলারে 60টি করে মোট 21টা কঙ্কর নিক্ষেপ করবেন এবং 12 তারিখ তিনি মিনায় অবস্থান করে যখন তিনি কঙ্কর নিক্ষেপ করবেন, করার পরে তিনি চাইলে সেখান থেকে চলে আসতে পারবেন। আর কোনো কারণে যদি তিনি মিনায় আরো অবস্থান করেন এবং সেটা যদি 13 তারিখে উপনীত হয় তাহলে তার জন্য কঙ্কর নিক্ষেপ করা ব্যতীত ওই দিন আর ওখান থেকে আসাটা তার জন্য বৈধ হবে না। অর্থাৎ তিনি যদি মিনায় অবস্থান করেন তাহলে তাকে 13 তারিখেও কঙ্কর নিক্ষেপ করতে হবে, আর যদি তিনি সেখানে অবস্থান না করেন তাহলে তাকে কঙ্কর না নিক্ষেপ করেই অর্থাৎ 12 তারিখের কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমেই তার হজের আনুষ্ঠানিকতা সমাপ্তি হয়ে যাবে। তো আমরা যারা হজে যাব বা যারা গিয়েছি তারা ধারাবাহিকভাবে হজের এই কাজগুলো আঞ্জাম দেব এবং এই হজের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে কোরবানি করা এবং এই হাজিদের সঙ্গেই সামঞ্জস্য রেখে আমরাও কোরবানি করি এবং কোরবানিটা আমাদের যাদের উপর ওয়াজিব হয় তারা আমরা কোরবানি করার চেষ্টা করব এবং কোরবানি দেব। অনেকেই হয়তো আমরা চিন্তা করি যে কোরবানির নিসাবটা আসলে কার উপর কিভাবে আসে। আমরা মনে করি যে কোরবানির নিসাবটাও হয়তোবা যারা ধনী শুধুমাত্র তাদের উপর, আর যারা আমরা গরিব রয়েছি তাদের উপর নয়। কোরবানির নিসাবটা হচ্ছে যে ব্যক্তির নিকট জিলহজ মাসের এই 5 দিন অর্থাৎ হজের যে 5 দিন রয়েছে এই 5 দিনে সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় অর্থাৎ 52.5 তোলা রূপার মালিক হয়ে যায় অথবা 52.5 তোলা রূপার সমমূল্য অর্থের যদি সে মালিক হয়ে যায় অথবা 7.5 ভরি গহনার সমপরিমাণ অর্থের মালিক হয়ে যায় অথবা 7.5 ভরি গহনার মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে যায়। এবং এই কোরবানির নিসাবের মধ্যে আপনার যে সম্পদ রয়েছে অর্থাৎ আপনার যে জমি জমা রয়েছে তার মধ্য থেকে যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত জমি রয়েছে সেই জমির মূল্যটাও যদি আপনার এই নিসাবের অন্তর্ভুক্ত হয়ে যায় আর সেটা যদি এই জিলহজ মাসের এই কয়দিন যদি আপনার নিকট থাকে তাহলে আপনিও কোরবানির মালিক হয়ে গিয়েছেন, অর্থাৎ আপনার উপরেও কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। তো এই কোরবানিটা আমরা জিলহজ মাসের 10 তারিখেই করে থাকি এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত এত বেশি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে এটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল, যে এই 10 দিনের আমলটা আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয় যে এর চেয়ে আর অধিক কোনো প্রিয় দিন আল্লাহ তাআলার নিকট নেই এবং এই 10 দিন আল্লাহ তাআলার নিকট এত বেশি সম্মানিত যে এই 10 দিনের মতো আর কোনো সম্মানিত দিন আল্লাহ তাআলার নিকট নেই। এখন এই 10 দিন আল্লাহ তাআলার নিকট এত প্রিয় যে এই 10 দিন যে বান্দাগুলো কিভাবে কাটাবে আল্লাহ তাআলা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ফাআকতিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল, যে এই বান্দাগুলো যেন এই দিনগুলোতে বেশি করে আল্লাহ তাআলার তাহমিদ অর্থাৎ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করে এবং বেশি করে তাকবীর দেয় এবং বেশি করে যেন সে আল্লাহর জিকির আজকার করে। অর্থাৎ এই 10 দিনে যে এত ফজিলত, যে এই ফজিলত গুলোর আমলটা আমরা কিভাবে করব সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই সম্মানিত দিনগুলো, যে দিনগুলো আল্লাহ তাআলার নিকট এত বেশি প্রিয়, এই দিনগুলোতে তোমরা আমলগুলো করবে যে তোমরা বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার প্রশংসা করো এবং আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করো।
এবং আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া আউওয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 9ই জিলহজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং প্রত্যেক সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলো করতেন, অর্থাৎ এই আইয়ামে আশার অর্থাৎ জিলহজের যে 10 দিন, এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সতর্ক থাকতেন যে এই দিনগুলো যেহেতু আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, তাহলে এই দিনগুলোতেও আমাকে বেশি করে আমল করতে হবে। আমরাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদেরও কর্তব্য হবে যে এই 10 দিন যেন আমরাও পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে রোজাগুলো রাখতে পারি, বেশি করে আল্লাহর জিকির আজকার যেন করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসেছে যে আরবাউন লাম ইয়াকুন্না ইয়াদউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের 4টি আমল কোন অবস্থাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তার মধ্যে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে যে আশুরা রোজা রাখতেন এবং এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং সর্বশেষ 4টা আমলের মধ্যে আরেকটি আমল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, অর্থাৎ ফজরের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করতেন। অর্থাৎ ফজরের পূর্বে কোন নামাজকে আদায় করা হয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে যে ফজরের আগে 2 রাকাত নামাজ দ্বারাই উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিতেন। এ ব্যাপারে এই রাতের নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মতের প্রতি তার ইহসান যে তিনি এটাকে উম্মতের জন্য ফরজ বা ওয়াজিব এ কারণেই করে দেন নাই যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন ভাবে আমল করতেন যে রেগুলার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন তাহলে হয়তোবা এই উম্মতের জন্য সেটা ফরজ বা ওয়াজিব হয়ে যেত। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সহজ করে দিয়েছেন, যে নফল নামাজ করে দিয়েছেন, যে এই নফল নামাজটা কোনো ব্যক্তি যদি রেগুলার আদায় করে, অর্থাৎ সে যদি লাগাতার 40 দিন এই আমলটা করে, তাহলে তার মনের যে আশা রয়েছে সেটা যদি নেক উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা তার এই নেক উদ্দেশ্যকে কবুল করে নেবেন। এই তাহাজ্জুদের নামাজের এত ফজিলত আমরা হয়তো সেই ইয়াকিন এবং বিশ্বাস আমাদের মাঝে নেই। এখন তাহাজ্জুদের নামাজ দ্বারাই উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে দীর্ঘ সময় ধরে পড়তে হবে বা এরকম নির্দিষ্ট কোনো রয়েছে যে সেটা নয়। আপনি 2 রাকাত নামাজ আদায় করেই আল্লাহ তাআলার নিকট আপনার মনের অভিব্যক্তি যদি প্রকাশ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইচ্ছাকে অবশ্যই কবুল করে নেবেন। এবং এই জিলহজ মাসের 10 দিনের আরেকটি ছোট্ট আমল রয়েছে যাদের উপর আমাদের কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, তারা তো আমরা কোরবানি দেবই। কোরবানি দেওয়ার উদ্দেশ্য হয়তো কোরবানি দেওয়ার উদ্দেশ্য আমার যেন এটা না হয় লোক দেখানো, এটা যেন আমাদের না হয়। আর যারা আমরা কোরবানি দিতে পারবো না তাদের জন্য এই কোরবানির ফজিলতপূর্ণ যে কাজটি, অর্থাৎ কোরবানি করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে সেই পরিমাণ সওয়াবের অংশীদারিও আমরা হতে পারবো। যারা আমরা কোরবানি দিতে পারবো না এবং যারা আমরা কোরবানি দেব তারাও আমরা এই আমলের সঙ্গে যুক্ত হয়ে যাব, আর যারা আমরা দেব না তারাও যদি আমরা এই আমলের সাথে যুক্ত হয়ে যাই, তাহলে একজন ব্যক্তি কোরবানি করে যে সওয়াবটা অর্জন করবে, আমি আপনিও এই ছোট্ট আমলটা করে আমরাও এই কোরবানির সওয়াবটা পেয়ে যাব।
সেই আমলটা কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মান কানা লাহু যিবহুন, যে ব্যক্তির কোরবানি রয়েছে, ইয়াযবাহুহু, সে তো কোরবানি করবে। ফাইযা উহিল্লা হিলালু যিল হজ্জি, যখন সে জিলহজের এই কয়দিনে হালাল হতে চায়, সে যেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া, সে যেন কোরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল এবং তার নখগুলো যেন না কাটে। অর্থাৎ আজকে তো 25 তারিখ, জিলহজের যেদিন চাঁদ উঠে যাবে সেই দিনের আগে আমাদের কর্তব্য হবে আমাদের চুল এবং আমাদের হাতের নখ এবং আমাদের অবাঞ্ছনীয় যে লোমগুলো রয়েছে সেগুলো থেকে পরিষ্কার হয়ে যাওয়া। সেগুলো থেকে পরিষ্কার হয়ে যাবেন এবং আপনি কোরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ যখন আপনি ঈদগাহ যাবেন, এসে যখন কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনি এগুলো থেকে পরিষ্কার হয়ে যাবেন। যদি এই যে এই দীর্ঘ সময় এই 10টা দিন যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে যারা আমরা কোরবানি দেব না তাদের তো কোরবানি নেই, তারা নামাজ পড়ে এসে তারা তাদের চুলগুলো এবং হাতের নখগুলো কেটে ফেলবে। কেটে ফেলার মাধ্যমে সে এই কোরবানি করার মাধ্যমে যে সওয়াব অর্জন করবে, ঠিক আপনি কোরবানি না করার কারণেও সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটা এ কারণেই করা হয়েছে যে যারা কোরবানি দিচ্ছে তারা তো ঈদের দিন হিসেবে তারা আনন্দ করবে, এবং যারা কোরবানি দিতে পারতেছে না তারা যে আনন্দ করবে, কিসের মাধ্যমে তারা আনন্দ করবে, তারা যেন তাদের লোম এবং এই হাতের নখগুলো কাটার মাধ্যমে যখন সে পরিষ্কার হয়ে যাবে তখন তার মনের মধ্যে একটা উৎফুল্ল চলে আসবে, সেও মনে করবে যে আমার জন্য আজকের দিনটা আনন্দের দিন। এটা হয় না যে আমাদের যারা যারা আমরা চুল কাটি, হাতের নখগুলো কাটি, এগুলো কাটার পরে মনটা একটু উৎফুল্ল হয়ে যায়। যখন এগুলো থাকে তখন নিজেদেরকে এলোমেলো মনে হয়। যখন এগুলো থেকে আমরা পরিষ্কার হয়ে যাই তখন আমরা মনে করি যে হ্যাঁ এখন আমাকে খুব ভালো লাগতেছে। তো এজন্য যেহেতু আজকে 25 তারিখ আর 5 দিন রয়েছে, তবে এখানে একটি মাসলা যেটা না বললেই নয়, যেহেতু অবাঞ্ছনীয় লোমের কথা বলা হয়েছে যে যেটা 40 দিনের ভিতরে কাটাটা সুন্নত, এবং এর পরে যদি কেউ কাটে তাহলে এর পরে যদি কেউ এটা নিয়ে থাকে তাহলে সে নাপাকের সাথে যুক্ত থাকে। তো কারো যদি এমন হয়ে যায় যে জিলহজের আমল করতে গিয়ে আমার 40 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তাহলে সে যেন এই আমলের অন্তর্ভুক্ত না হয়, সেজন্য এ ব্যাপারে সতর্ক থাকে। অর্থাৎ এজন্য কথাটা স্মরণ করিয়ে দেওয়া যে আজকে 25শে জিলহজ, এরপরেই 25শে জিলকদ, এরপরেই জিলহজ মাস আসবে। তো চাঁদ ওঠার আগেই আমরা নিয়ত করে নেব যে আল্লাহ, আমি হয়তো কোরবানি দিতে পারতেছি না বা আমি কোরবানি দেব, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে এই আমলের অন্তর্ভুক্ত করে নাও।